আমার এক বন্ধু বড় হাফেজ মাহবুবুর রহমান, খুব কাছের মানুষ, আমি তাকে খুব ভালোবাসতাম। আমি যে মাদ্রাসা শুনানি দিয়েছিলাম সিরাজগঞ্জ বাহিরগোলার খান সাহেবের মাঠের পাশে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, ওই মাদ্রাসার পাশে কাজী নজরুল ইসলাম একটা বক্তব্য দিয়েছিলেন সিরাজগঞ্জে, ওই মাদ্রাসার পাশে সে মাঠটি আমি দেখতে গিয়েছিলাম। যাই হোক, ওই মাদ্রাসায় আমি যে শুনানি দেওয়ার জন্য গিয়েছিলাম, একদিন খুব খেয়াল করবেন কোরআনুল কারিমের কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখেন, কোরআনের সঙ্গে যদি একটা কাপড় জড়িয়ে থাকে তার কত মর্যাদা, ওই কাপড়ের সঙ্গে যে ময়লা লেগে থাকে সেই ময়লার কত মর্যাদা, সুবহানাল্লাহ বলেন। আমি একদিন ওই কোরআনুল কারিমের জুজদানটা ধোয়ার জন্য সামনে গেলাম। কোরআনুল কারিম জুজদান কাপড় ব্যবহার করতে কিন্তু ময়লা হয় না, ধুইতে হয়তো। কোরআনুল কারিমের যে একটা গিলাফ থেকে এটাকে জুজদান বলা হয়, এই জুজদান ধোয়ার জন্য আমি টিউবওয়েলে ওখানে গেলাম। জুজদানটা সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, বালতির মধ্যে নিয়ে বালতিতে দেওয়ার পরে সেখানে পরিষ্কার করলাম। এখন পরিষ্কার করার পরে জুজদানটা আলাদা রেখে আমি বালতির পানি ফালাইয়া দেব। এই মাহবুব নাম যে বন্ধুটা, ও আমাকে দোষ করে রাখতো সবসময়, তারা থানায় তার বাসা, খুব ভালোবাসতো আমাকে। তো ও খপ করে আমার হাতটা ধরলো, জিজ্ঞেস করছে বন্ধু কই যাও, আমার পানি ফালাইয়া দেবো। বন্ধু এই পানি ফালাইয়া দিও না। কেন? যে হুজুর নিষেধ করেছে। কোরআনুল কারিম, যে কোরআনুল কারিমের সঙ্গে যে জুজদান লেগেছে, এই কোরআনুল কারিমের সঙ্গে জুজদান লেগেছে, এই জুজদানের যে ময়লা লেগেছে, এই ময়লার পানি তোমাকে আমাদেরকে হুজুর বলছে যে এই ময়লার পানিগুলো ঢালে ফেলে দেওয়া যাবে না। জুজদান পরিষ্কার করার পর এই ময়লা পানিগুলো গাছের গোড়ায় দিতে হবে, যেখানে মানুষের পায়ের পদধূলি না হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বাবাজিরা, কোরআনুল কারিমের কত বড় মর্যাদা দেখেন। এই কোরআনুল কারিমের সঙ্গে একটি জুজদান লাগিয়েছিল, এই জুজদানের মধ্যে ময়লা লেগেছিল, এই ময়লাকে পরিষ্কার করেছিলাম। ময়লা পরিষ্কার করার পর এই ময়লার পানিগুলো কলে ঢালে নোংরা জায়গায় ফেলে দেব, কিন্তু ফেলে দেওয়ার দূষণীয় নয়। কিন্তু হুজুর বলেছে না না, ফেলে দেওয়া যাবে না। কেন? এই কোরআনুল কারিম হচ্ছে মর্যাদাপূর্ণ একটা জিনিস। এই কোরআনের সঙ্গে যে জুজদান লেগেছে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুজদানের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আর এই কোরআনের সঙ্গে জুজদান লাগার কারণে জুজদানের যে মর্যাদা বেড়েছে, এই জুজদানের সঙ্গে কোরআন ব্যবহার করতে গিয়ে এই জুজদানের সঙ্গে যে ময়লা লেগেছে, এই ময়লাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। এই ময়লাকে পরিষ্কার করার জন্য যে পানি এবং যে সাবান ব্যবহার করা হয়েছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে গিয়েছে। সম্মানিত বাবাজিরা, তাহলে যারা আজকে হাফেজ কোরআন, 10 জন বাচ্চা কোরআনুল কারীম হাফেজ হবে, যারা কোরআনুল কারীম শেষ করার পর আজকে স্টেজে পাগড়ি নেবে সম্মাননা স্বরূপ, এই এলাকাবাসীর জন্য এটা খুশির সংবাদ। এমন হতে পারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি ওই রমিজউদ্দিন মাদ্রাসায় বিদ্যারগুটি খড়গপাড়া মাঝিপাড়ার মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআন হওয়ার জন্য তুমি একটা বাস দিয়েছিলে, 2 টাকা দিয়েছিলে, একটা মুরগির ডিম দিয়েছিলে, হাসিমুখে কথা বলেছিলে, পরামর্শ দিয়েছিলে। যাও, তারা কোরআন কারীম হেফজ শেষ করেছে, এই ওসিলা করে তুমি যে কোরআনের হেফজ শেষ করার ব্যবস্থা করে দিয়েছিলে, যাও, এই ব্যবস্থা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিলাম। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। এজন্য এলাকাবাসী যে যেভাবে পারেন, 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা, যার বাস দেওয়ার সামর্থ্য আছে, একটা সন্তানকে রোজিন রাখার সামর্থ্য আছে, যে যেভাবে পারেন সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজাতের জড়িয়া বানায় দিবে। সম্মানিত বাবাজিরা, কোরআনুল কারীম থেকে আমি সূরাতুদ দাহর 46 সূরাতুদ দাহর থেকে আমি 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুদ দাহরের 44 থেকে নিয়ে 46 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। 44, 45, 46, 47 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জাহান্নামীরা দুই দল পাশাপাশি থাকবে। জান্নাতের মধ্যে যারা অবস্থান করতে থাকবে তারা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ও বন্ধু, তোমাকে চিনতে পারতেছি, আমি আজকে জান্নাতে পৃথিবীতে একসঙ্গে ঘুরেছিলাম, একসঙ্গে বেরিয়েছিলাম, একসঙ্গে অবস্থান করেছিলাম। আমি আজকে জাহান্নামে, তুমি আজকে জান্নাতে, আমি আজকে জান্নাতে, তুমি আজকে জাহান্নামে কেন? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা তখন উত্তর দেবে, চারটি উত্তর দেবে। তারা বলবে, এই চারটি কারণে আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, আর এই চারটি কাজ করার কারণে আমরা জাহান্নামে হয়ে গেছি। এক নম্বর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা ছিলাম কিন্তু আমরা নামাজ পড়ি নাই। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ আমরা নামাজ পড়ি নাই। দ্বিতীয় নম্বর কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বর কারণ তারা বলবে, আমাদের বাসায় ভিক্ষুক আসছিল, মসজিদ থেকে কালেকশনে আসছিল, মাদ্রাসা থেকে কালেকশনের জন্য আসছিল, বুকা বাঁকা মিসকিনরা আসছিল, আমরা তাদেরকে খানা দেই নাই। তৃতীয় নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। এই ইসলাম ধর্মের পক্ষে যারা ছিল আমরা তো তাদের পক্ষে থাকতাম না, এবং ইসলাম ধর্মকে যারা টিটকারি করত, যারা ক্রিটিসাইজ করত, যারা উপহাস করত, যারা ভালোবাসতো না, সর্বদা মন্দ গালিগালাজ করত, আমরা তাদেরকে সহযোগিতা করতাম, আমরা তাদের দলে ছিলাম। তৃতীয় নম্বর কারণ তারা বলবে, যারা ভ্রান্ত লোক, যারা ভণ্ড লোক, যারা কোরআনকে দেখতে পারত না, যারা হাদিসকে দেখতে পারত না, মাদ্রাসাকে দেখতে পারত না, ওলামা ইকরামদেরকে দেখতে পারত না, আমরা তাদের সঙ্গে ছিলাম এবং তাদেরকে সহযোগিতা করেছিলাম। যারা কোরআনের পক্ষে ছিল তাদেরকে আমরা সর্বসময় সব সময় উপহাস করতেছিলাম। তৃতীয় নম্বর কারণ, চতুর্থ নম্বর কারণ বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন, একদিন এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামতের দিন উদিত হতে হবে, কিয়ামতের দিন আমাদের বিচার হবে। ওলামা ইকরামরা আমাদের কাছে বারবার বলেছিল, দিনের দায়রা বলেছিল, পীর সাহেবেরা আমাদের কাছে দাওয়াত দিয়ে এসেছিল, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। তাদেরকে বলেছিলাম কিয়ামত কোন দিন হয় না এটা জানি না, আমরা কিয়ামতকে আমরা বিশ্বাস করি না। এই চারি কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। আবার আপনাদেরকে আবার এই চার কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। এক নম্বর কারণ কি বলেন? তারা নামাজ পড়ে নাই। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সম্মানিত ভাইরা, বাবাজিরা, জো ভাইরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার, পর্দার অন্তরালে যারা মা বোনেরা আছেন, আওয়াজ আপনাদের কানে পৌঁছতেছে, খেয়াল রাখবেন। আবার পুনরাবৃত্তি করছি আমি, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলবে, এই চার কারণে আমরা জাহান্নামে এসেছি। এক নম্বর কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে দেখতে পারতাম না, তাদেরকে খানা দিতাম না, ভিক্ষুকদেরকে সরায়া দিতাম বাহির আঙ্গিনা থেকে, মসজিদ মাদ্রাসা থেকে কালেকশন আসলে তাদেরকে ভাগায়া দিতাম। তৃতীয় নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা কোরআন হাদিসের পক্ষে ছিল তাদেরকে দেখতে পারতাম না, এদেরকে যারা ভালোবাসতো না, ক্রিটিসাইজ করতো, বারবার তাদেরকে খারাপ বলতো, গালিগালাজ করতো, মন্দ ভাষায় কথা বলতো, আমরা তাদের পক্ষে ছিলাম। চতুর্থ কারণ হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করতাম না। কিয়ামতের দিনকে বিশ্বাস না করে যা মনে চেয়েছিল আমরা তাই করেছিলাম। এই চারটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। সম্মানিত বাবাজিরা,
যুব ভাইরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার, এই চারটি কাজ যদি আপনার শরীরের সঙ্গে থাকে, আপনার চেহারার সঙ্গে থাকে, আপনার চরিত্রের সঙ্গে থাকে, আপনার মনের ভিতরে গেঁথে থাকে, আপনি খেয়াল রাখবেন কিয়ামতের দিন যেদিন জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, সেদিন জান্নাতীদের সঙ্গে আপনাদের স্থান হবে না, যেতে হবে আপনাদের ওই জাহান্নামীদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিকভাবে আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করে দেখ, বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু বললাম যে শুধু ভূমিকা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই চারটি কাজ থেকে বিরত রেখে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুক। আসসালাম।